বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের, গাজার মুসলমানদেরকে রাত্র আসে তো ঘুম হারাম হয়ে যায়। আয় আল্লাহ, গুনাহ করছি বটে, তোমাকে বলছি বটে, তোমার হাবিবকে বলছি বটে, তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে, কিন্তু উম্মত তো, বান্দা তো তোমার, উম্মত তো তোমার হাবিবের। আল্লাহ, তুমি নিজে আমাদেরকে পিটাও, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় না। لا تشمت بها الأعداء، لا تشمت بها الأعداء، لا تشمت بها الأعداء। আপনি মারেন, আল্লাহ রীতি তো এটাই। ছেলেও তো বাপকে বলে, ঘরে পিটাই দা, তাতে কোনো আপত্তি ছিল না, বাজারে সবার সামনে গালি দিলা কেন? আমাদেরকে আর বিজাতির হাতে মার খাওয়ায় না। আল্লাহ, আপনি পিটান, তাতে কোনো আপত্তি নাই, আমরা আপনারই বান্দা। আল্লাহ, আবাবিলকে কি কাজে লাগাবেন, মশাকে কি কাজে লাগাবেন, আপনি সৈন্যকে কি কাজে লাগাবেন? আল্লাহ, আমরা সাহাবা দেখি নাই, নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেঈ দেখি নাই, তাবেঈ দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো আমরা দেখি নাই। কমসে কম এতটুক তো দেখায় দাও মালিক, যে তুমি ময়দানে চলে আসছো, আমাদেরকে কুদরত দেখায় দাও, তোমার কুদরত দেখায় দাও। না হয় কোন বিজাতি এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায়। আল্লাহ, আল্লাহ, আর কত রক্ত ঝরবে, আর কত চোখের পানি ঝরবে, আর কত মারকুল খালি হবে, আর কত সন্তান মা বাবা হারাবে। আল্লাহ, আজকে কবুল করেন, আজকে আমাদেরকে খালি হাতে দিয়েন না, কালকে সূর্যকে নতুন কোন খবর দিয়ে উঠায় দেন, নতুন কোন খবর দিয়ে উঠায় দেন। আল্লাহ, আল্লাহ, আপনি সাহায্য করেন। আল্লাহ, কিতাবে পড়ছি, একবার চিৎকার দিতে দেরি, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ বলতে দেরি, আকাশ ফাইটা নাকি ফেরেশতা আসতে দেরি করে যায়। আজকে তো ডেলি বলা হইতেছে, কবে আমরা এই জিনিস দেখবো? মালিক, আপনি আমাদেরকে দেখায় দেন। যদি এই নির্যাতিত থেকে, নির্যাতিত হওয়ার থেকে, নিষ্পেষিত হওয়ার থেকে, ঘৃণিত হওয়ার থেকে, লাঞ্ছিত হওয়ার থেকে, দীক্ষিত হওয়ার থেকে, আর এই রক্ত ঝরার থেকে যদি বাহির হয়ে আসতে পারি, আসতে যদি চাই, আজকের থেকে আল্লাহ, আল্লাহর রসুলের অনুসারী হতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হন। আপনি বলবেন আল্লাহর হবু তো হবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর কথা শোনা যায় না। আমিও মানি, আল্লাহর কথা শোনা যায় না, চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আল্লাহকে আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ ঘোষণা দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। চলেন আজকে আমরা সবাই আল্লাহ রসুলের গোলাম হয়ে যাই। গোলাম রাজি? বর্তমানের জন্য সুবিধা আছে, আল্লাহ রসুল আমাদের জন্য সুবিধা করে দিয়ে গেছে। বলছে, লাউ আমিলু উশরা মা উনজিলা বি, তোমরা যদি 10 ভাগও মানো, 100 নম্বরে আল্লাহ পাস করাবে, 100 নম্বরে। 10 ভাগ মানি। আজকে নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে মুসলমানদের এই দুরবস্থা। শুধু নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে আবাবিল চাগায় ঘুমাইতেছে, মশা আমাদেরকে কাটতেছে, চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, বাতাসের ফেরেশতা ঘুমাইতেছে। হায় হায়, পানি আজকে বিপরীত দিকে প্রবাহিত হইতেছে। জিবরিল তার কর্ম ছাড়া বসে আছে। নাইলে ডেড সি আমি চোখে দেখছি, ডেড সি, যেটাকে জিবরিল আলাইহিস সালাম খোঁচা দিয়া উল্টায়া মরা সমুদ্র বানায়া দিয়েছেন জর্ডানে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া,
2.5 কিলোমিটার টু 100 কিলোমিটার এটা জর্ডানের আন্ডারে, আর বাকি 2.5 কিলোমিটার আর 100 কিলোমিটার ইহুদিদের আন্ডারে, ইসরায়েলের আন্ডারে। ওই সমুদ্র আমার চোখে দেখা আছে, জিবরিল এখন বসে আছে, অপেক্ষায় আছে আমরা কবে রাসূলুল্লাহর গোলাম হব। আল্লাহর রাসূলের গোলাম হন, যে আমাদের জন্য চোখের পানি বিসর্জন দিয়েছেন, এখনো কাঁদেন, এখন বিশ্বাস হয় না? রোজায় আথারে এখনো কাঁদেন, এখনো। আমি পুরা টিম নিয়ে আসতে পারি গাজীপুরে, যারা স্বপ্নে দেখছেন আল্লাহর রাসূল কাঁদতেছেন, জিজ্ঞাসা করছে কেন কাঁদেন? বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদেন। মাঝে মাঝে কেউ দেখেন পুরো উম্মতের জন্য কাঁদেন, আমার মনে হয় মাঝে মাঝে চিৎকারও দেন, আমার উম্মতের কি হয়ে গেল। হাদিস আমাকে এটাই বোঝায়। আল্লাহ রাসূল চিৎকার দিছে, মা বিকুম, ওই দিন তোমাদের কেমন হবে, কি দুরবস্থা হবে। তগা নিসাউকুম, তোমাদের মেয়েরা অবাধ্য হয়ে যাবে। ফাসাকা ফিতিয়ানুকুম, তোমাদের যুবকরা ফাসিক হয়ে যাবে। ফাসিক যুবক, ছোট একটা জীবন, চিরদিন এখানে থাকবো না, চলে যাবো। বলছেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়। কামিন সাব সাবাকাকা ইলাল মাউত, এটা শোনার পরও যদি যুবকের কানের পর্দা, বিবেকের পর্দা না খোলে, আমার বিশ্বাস কোনোদিন আর খুলবে না। আল্লাহ বলতেছে কামিন সাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, ইচ্ছা করলে তোকে ঘোড়ায় বসায় শোয়ায় দিতে পারি, ঘোড়ায় বসা। ডিজিটাল ঘোড়া হলো বাইক, বাইক এটা ডিজিটাল ঘোড়া। আগেরটা অ্যানালগ ছিল, এটা ঘাস খাইতো, এখনটায় খায় কি পেট্রোল। জান্নাতে রাখা আছে সুপার বাইক, ওটা ডানা থাকবে, লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়ে চলে যাবে। কেননা জান্নাতে তো 14 তারিখ মিনিটে মিনিটে হবে। কি 100 পুরুষের যৌবন শক্তি দিবে, এটা কাজে লাগাই দিব না? 24 ঘন্টায় 100 পুরুষের যৌবন শক্তি, মনে হয় বোঝেন নাই কিছু ফিডার খান। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 100 জনের যৌবন শক্তি দিবে, মহিলাকে পুরুষকে। কাজে লাগাইতে হবে না? না বয়া খালি করে থাকবো? না, কাজে লাগাবে। এই জন্য জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে, 14 তারিখ ডাইরেক্ট ভিডিও কল করবে আর চেহারা দেখায় হাসবে আর বলবে তাহাল ইলাইয়া, জলদি আয়। ওই সুপার বাইকে উঠবে আর চোখের পলকে উড়া যায় নেমে যাবে। জিজ্ঞাসা করবে তোর নাম কি? কোরআন মনে হয় পড়িস নাই। লাদাইনা মাজিদ, আমার নাম মাজিদ। আল্লাহ তোর জন্য বানায় রেখা দিয়েছে পবিত্র, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করছেন হোয়াইট কাপুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা, যেখানে তাকাইবা ওইখানে চেহারা দেখা যাবে। লেহেঙ্গার ঘের থাকবে 3 কিলোমিটার। আল্লাহ রাসূল বর্ণনা দিছে, লাউ বাযাকা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মিঠা হয়ে যাবে। ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা। চোখ বন্ধ করে একটু ভাবো না, কেমন মজা। একটা হাসি দিলে দুনিয়াটা আলোকিত আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে আঙ্গুলের পুর যদি এরকম করে দুনিয়ার উপরে ধরে টর্চ লাইটের মতো আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। 3 কিলোমিটারের লেহেঙ্গা এরকম ঘুরাইতে থাকবে, যেখানে দেখবো ওইখানে চেহারা দেখা যাবে। বানায় রেখা দিছে আল্লাহ। শুধু ওইখানে না, সৈকতও রেখা দিছে। সৈকত আছে জান্নাতে 2টা। বাংলাদেশের সৈকত কয়টা? 2টা। এটাও জানে না, গাজীপুরে থাকে।
একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতও বাংলাদেশের সাথে মিল আছে, দুইটা সৈকত জান্নাতে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাল। ওইখানেও বানায় রেখে দিছে আল্লাহ। চোখে চোখ লাগবে আর দিলে লেগে যাবে। দুনিয়া তো বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। গাজীপুরে পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা বেশি তাকাইছে তো জুতা খুলে গেছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাতে তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর চিৎকার দিয়া বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা। এইখানে দেখা যায় না 14 তারিখে মেসেজ দেয় 20 জন রে লয়া খাড়ায় থাকে একজন, 19 জনই ছক্কা, ঠিক না? মেসেজ দিছে ফুলের লয়া দাঁড়ায় রয়েছে জুতা, ঠিক না? জান্নাতে এরকম না, এখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন, দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে। আল্লাহ বানায় রাখছে। নবীর গোলাম হয়ে দেখো কি বিজাতির গোলামি। আমি তো শুধু বলি এই জন্যই চিৎকার দিয়া, আমার এই টুপি যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে, আমি আজ পর্যন্ত দেখি না কোনো সাফারিওয়ালার সাফারি এতটুকু প্রশংসা কুড়াইতে। যদিও দুঃখে বলি, আমার এই পোশাকের উপরে আমার দেশে আঙ্গুল দেয়। আমি 99 দেশ ঘুরা দেখছি, কোথাও আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল দেয়, বরং প্রশংসা কুড়াইয়া নিয়ে আসছে। তোমাদের পায়ে হাত রেখা বলি, নাম বলবো না, দুঃখে বলতেছি। বর্তমানে আমরা মনে করি ওদের রঙে রঙিন হইলেই বাড়িতে আইসা বিশা লাগায়া উঠায় নিয়ে যাবে, ঠিক না? আমরা বাংলাদেশিদেরকে চিনি, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে। আমি চিনি, আমাকে 2 মিনিটও দাঁড় করায় নেই, কোথাও না আজ পর্যন্ত। কারণ উনি দেখেই চিনে এটা কোনটা, পুরা দেখা যায়, ঠিক না? কোন লুকানো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা একবারে সিলমারা, ঠিক না? কি সিলমারা না? সিলমারা। কিন্তু অন্য করে দেখছি একবারে সাইজা সুইজা গেছে, পাশে দাঁড়া 6 ঘন্টা দাঁড় করে রাখছে, 6 ঘন্টা। নাম তো আব্দুর রহমান, সাইজা তো আসছে আমাগো সাজে। এটা কোনো 2 নম্বর কিনা, কোন খারাপ সন্ধি নিয়ে আমাদের দেশে ঢুকতেছে কিনা? 6 ঘন্টা দাঁড় করা রাখছে। তোমাদের পায়ে হাত রাখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক হও, গোলাম হও। হবে? রাজি? পাক্কা? আর আগে তো দুটা বললাম, ওই আমি বিরুদ্ধে না, প্রতিবাদের বিরুদ্ধে না, কিন্তু আরেক দুটা প্রতিবাদ করতে হবে। একটা হলো ডেইলি 2 রাকাত নফল নামাজ ফিলিস্তিনদের জন্য। 1 টাকা, কয়টা সদকা, কত টাকা করবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া দোয়া কি বলে? اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, চাওয়ার পর্ব, আমি বলবো ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আল্লাহ আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো অগণিত গুণের মালিকের কাছে, আপনার মতো ওই দাতার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত নেয়ামত দিয়েছেন। সবচেয়ে বড় নেয়ামত তো 3টা, মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আল্লাহ আজকে যদি 2-4টা চাইতো আপনি খালি ফেরত দিবেন, বিশ্বাস হয় না। আর এটাই সত্য, আপনি খালি ফেরত দিবেন না। বেশি কিছু চাবো না মালিক, কোথায় বসে আছি এটাও দেখেন, কোথায় বসে আছি, কোথায় বসে আছি এটাও দেখেন। আল্লাহ আপনার হাবিবের ঘরের আঙ্গিনায় বসে আছে, ফেরেশতা বেষ্টিত মজমায় বসে আছে,
রহমতের ডাকা মজমায় বসে আছে, শান্তি নাজিল হইতেছিল এরকম মজমায় বসে আছে। কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক, এটা একটু তাকায় দেখে। কাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে হাত তুলছি, কাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে? শুধু জনসাধারণ না, সাদা দাড়িয়ালাও আছে, কালাও আছে, যুবকও আছে, বৃদ্ধ আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, মনে হয় অন্তরালে মাবুলরাও আছে, অন্তরালে মনে হয় মাবুলরাও আছে, অন্তরালে মনে হয় মাবুলরাও আছে। কোন সময় হাত তুলছি মালিক? যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে তো এই আয়োজনকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন। এই গাজীপুরকে আজকে কবুল করেন মালিক। এর সুবাদে পুরা বাংলাদেশের মানুষকে কবুল করেন, এর সুবাদে পুরা দুনিয়ার মুসলমানকে কবুল করেন। আল্লাহ, কবুলিয়তই বড় জিনিস। কবুল যদি না হইতো তো আবু বকর কোনদিন সিদ্দিক হতো না, ওমর কোনদিন ফারুক হতো না, ওসমান কোনদিন জিন্নুরাইন হতো না, আলী কোনদিন মুর্তাজা হতো না, সোয়া লক্ষ সাহাবা কোনদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হতো না, সোয়া লক্ষ সাহাবা কোনদিন কুল্লুল ওয়াদ আল্লাহুল উসনা হতো না, সোয়া লক্ষ রাহাবা কোনদিন উলাইকা হুমুর রাশিদিন হতো না। আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ। আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর ছাত্রদের কবুলিয়াত চাই, এর ওস্তাদদের কবুলিয়াত চাই, এর কমিটির কবুলিয়াত চাই। আয় আল্লাহ, এর মুতাল্লি পরিষদের কবুলিয়াত চাই, মুতাল্লির ফ্যামিলির কবুলিয়াত চাই। আয় আল্লাহ, আজকে পুরা মুসলমানদের বাচ্চা বাচ্চার কবুলিয়াত চাই। বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, আমার জাতির যুবকদেরকে কবুল করেন। আপনার হাবিব বলছিল নুসিরতু বিশাবাব, আমাকে আল্লাহ যুবকদেরকে দিয়ে সাহায্য করছেন। আল্লাহ মুসলিম দুনিয়ার যুবকদেরকে কবুল করেন, এদেরকে দাঁড় করায় দেন। আল্লাহ, আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, ক্যান্সারের হোক, আল্লাহ 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 আল্লাহ, সবাইকে শিফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দ্বারা কুল করে দেন। আল্লাহ, আমি নাম বলবো না, আপনি জানেন। আল্লাহ, আল্লাহ, আমার নিকটতম ব্যক্তি আছে, আল্লাহ তার কুলকে আপনি সন্তান দ্বারা ভরা দেন, তার কুলকে সন্তান দ্বারা ভরা দেন, তার কুলকে সন্তান দ্বারা ভরা দেন, তার কুলকে সন্তান দ্বারা ভরা দেন। আল্লাহ, যারা রিজিকের পেরেশানিতে আছে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। করজে ডুবা আছে, আদায় করার কোনো না কোনো রাস্তা করে দেন। মিথ্যা মামলায় জড়ায় গেছে, খালাসি নসিব করেন। আয় আল্লাহ, সর্বশেষ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে। রাত্র আসে তো ঘুম হারাম হয়ে যায়। আয় আল্লাহ, গুনাহ করছি বটে, তোমাকে বলছি বটে, তোমার হাবিবকে বলছি বটে, তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে, কিন্তু উম্মত তো, বান্দা তো তোমার, উম্মত তো তোমার হাবিবের। আল্লাহ, তুমি নিজে আমাদেরকে পিটাও, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় আল্লাহ। لا تشمت بها الأعداء، لا تشمت بها الأعداء، لا تشمت بها الأعداء। আপনি মারেন আল্লাহ, রীতি তো এটাই। ছেলেও তো বাপকে বলে, ঘরে পিটাই না, তাতে কোনো আপত্তি ছিল না, বাজারে সবার সামনে গালি দিলা কেন?
আমাদেরকে আর বিজাতির হাতে মার খাওয়ায়েন না আল্লাহ। আপনি পিটান, তাতে কোনো আপত্তি নাই, আমরা আপনারই বন্দা। আল্লাহ আবাবিলকে কি কাজে লাগাবেন, মশাকে কি কাজে লাগাবেন, আপনার সৈন্যকে কি কাজে লাগাবেন আল্লাহ। আমরা সাহাবা দেখি নাই, নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবি দেখি নাই, তাবি দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো আমরা দেখি নাই। কমসে কম এতটুক তো দেখা দাও মালিক, যে তুমি ময়দানে চলে আসছো, আমাদেরকে কুদরত দেখায় দাও, তোমার কুদরত দেখায় দাও। না হয় কোন বিজাতি এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায়। আল্লাহ আল্লাহ আর কত রক্ত ঝরবে, আর কত চোখের পানি ঝরবে, আর কত মারকুল খালি হবে, আর কত সন্তান মা বাবা হারাবে। আল্লাহ আজকে কবুল করেন, আজকে আমাদেরকে খালি হাতে দিয়েন না, কালকে সূর্যকে নতুন কোন খবর দিয়ে উঠায় দেন, নতুন কোন খবর দিয়ে উঠায় দেন। আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করেন। আল্লাহ কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ বলতে দেরি, আকাশ ফাইটা নাকি ফেরেশতা আসতে দেরি করে দেয়। আজকে তো ডেলি বলা হইতেছে, কবে আমরা এই জিনিস দেখবো মালিক, আপনি আমাদেরকে দেখায় দেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, গাজীপুরের মাটির নিচে, পুরা দুনিয়ার মাটির নিচে, সবাইকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন।